নমস্কার। শুরু করছি সঙ্গীতালেখ্য দেবী ও মানবী শ্রীমা শারদা নিবেদনে ত্রিস্বরূপ। সঙ্গীতালেখ্য দেবী ও মানবী শ্রীমা শারদা। देवी प्रसन्ना प्रणतारति हन्त्रीं योगीन्द्रपूजा युगधर्म त्वं शारदा भक्ति विज्ञानदात्री त्वं शारदा भक्ति विज्ञानदात्री दया स्वरूपा प्रणमामि नित्यम् दया स्वरूपा प्रणमामि नित्यम्। नन्दिता जननी आनन्ददायिनी आरती विनाशिनी कालिके नन्दिता जननी आनन्ददायिनी आरती विनाशिनी कालिके शरणागते कृपा मुक्ति प्रदायिनी विपदवारिणी अम्बिके आरती विनाशिनी कालिके नन्दिता जननी आनन्ददायिनी आरती विनाशिनी कालिके যোগী জন পূজিতা স্নেহ সুধা পূরিতা মমতায় মণ্ডিতা প্রেম রাগে রঞ্জিতা যোগী জন পূজিতা যোগী জন পূজিতা স্নেহ সুধা পূরিতা মমতায় মণ্ডিতা প্রেম রাগে রঞ্জিতা মরতে প্রবাহিনী অমৃত তরঙ্গিনী মরতে প্রবাহিনী অমৃত তরঙ্গিনী ত্রিভুবন ধর্ম স্থাপিকে ত্রিভুবনে ধর্ম স্থাপিকে आरती विनाशिनी कालिके नन्दिता जननी
কমলা কল্যাণী বিমলা শিবানী সুন্দরী সুচরিতে আমলা সুমধুরা কমলা কল্যাণী বিমলা শিবানী সুন্দরী সুচরিতে আমলা করুণায় ঢল ঢল দুটি আখি ছল ছল করুণায় ঢল ঢল দুটি আখি ছল ছল শারদা সন্তান বালিকে শারদা সন্তান বালিকে আরতি বিনাশিনী কালিকে নন্দিতা জননী আনন্দদায়িনী আরতি বিনাশিনী কালিকে শক্তি ভক্তি ভরা ক্লান্তিতে ত্রিসাহারা মা মা গো শক্তি ভক্তি ভরা ক্লান্তিতে ত্রিসাহারা মায়ামার সবাকার নয়নের মনোহরা নমামি চরণে জীবনে মরণে নমামি চরণে জীবনে মরণে জগতে জগন্ময়ী মাতৃকে জগতে জগন্ময়ী মাতৃকে আরতি বিনাশিনী কালিকে নন্দিতা জননী দায়িনী আনন্দদায়িনী আরতি বিনাশিনী কালিকে নন্দিতা জননী আনন্দদায়িনী আরতি বিনাশিনী কালিকে কি যেন ডাকে আমায় মমতায় ছলো ছলো আঁখি কেন তার এত স্নেহ কেন তার এভাবে ব্যাকুল চিত্তে পথ চেয়ে থাকা ঈশ্বর দর্শন যার করতলগত তবু তার কেনই বা লক্ষবার মন্ত্র জপ করা সে কি তাপিত পীড়িত কাঙাল সন্তানের জন্যে সত্যি আমরা কি তার সন্তান না না কি করেই বা সন্তান হব আমরা তিনি তো আমাদের গর্ভে ধারণ করেননি স্তন্যদান করেননি লালন পালন তবে উত্তর কোথায় কবি গেয়েছেন মা হওয়া কি মুখের কথা যদি না বোঝে সন্তানের ব্যথা কেবল প্রসব করলে হয় না মাতা সংসারে মায়ের মতো তিনি আমাদের গর্ভে ধারণ করেননি লালন পালন কিন্তু বুঝেছিলেন জন্ম জন্মান্তরের ব্যথা ভার নিয়েছিলেন আমাদের ইহকাল ও পরকালের তবু সন্দেহ মনে জাগে শতোৎসারিত হৃদয় হতে উচ্চারিত হয় রামকৃষ্ণ পত্নী তুমি এই মাত্র জানি পল্লীর নিবিড় ছায়ে লোভিয়া জনম সাধারণ মানবীর মতো সংসারের কর্মপাশ জালে জড়ায় নিজের নিত্য মানবের সুখে দুঃখে মানবীর মতো
ইয়াছ তো জিয়া তুমি এ মরভুবন, কেমনে বুঝিব তুমি সকলের মাতা? মা বলেন, চাহো বাছা, চাহো মুখপানে, আমারই নয়নে তব নয়নের ছায়া, আমারই আননে তব আননের মায়া, আমারই হৃদয়ে জুড়ে তোমারই আবাস। আমি মাতা, এ জীবন ও জীবন ধরি। বিশ্বাস হয় না মহাকবি গিরিশচন্দ্র ঘোষের যে শ্রীরামকৃষ্ণ পত্নী সারদা দেবী সত্যই সকলের মা। বহুকাল আগের কথা। যুবক গিরিশ কলেরা রোগে আক্রান্ত, জীবনের আশা নেই। নিদ্রাচ্ছন্ন গিরিশ স্বপ্নে দেখলেন এক মাতৃমূর্তিকে। অনুপম জ্যোতির্ময়ী লাল কস্তাপের শাড়িতে আবৃত তনু, আননে অপার্থিব মমতা মহাপ্রসাদ এনে গিরিশের মুখে দিয়ে বলছেন, বাবা, এটি খেয়ে নাও। কে মা, কে মা তুমি মমতাময়ী? হেসে অন্তর্হিতা হয়েছিল মাতৃমূর্তি। প্রসাদে অমৃতের স্বাদ, যেন প্রাণ ফিরে পেলেন গিরিশচন্দ্র। অন্তর আলোড়নকারী জিজ্ঞাসা, কে আমারে রক্ষা করে নিয়ত নিরত মৃত্যুর কবল হতে? কার স্নেহ হস্ত দুইখানি আমারে ঘিরিয়া রাখে জীবনের শত আবর্তনে? সেই সে মূরতি, সে যে চক্ষে আজও ভাসে মোর। বলো দেবী, কে তুমি আমার? এ প্রশ্নের উত্তর পেয়েছিলেন গিরিশ তার একমাত্র 3 বছরের পুত্রের কৃপায়। বরানগরে সৌরীন্দ্র ঠাকুরের বাড়িতে মা রয়েছেন তখন। মাকে দর্শন করার জন্যে বালকের কি ব্যাকুলতা! সঙ্গে সঙ্গে পিতা গিরিশকে ধরেও টানাটানি। গিরিশ উচ্চ স্বরে কেঁদে বললেন, ওরে, আমি মাকে দেখতে যাব কি? আমি যে মহা পাপী। এ চোখে আমি তাকে কেমন করে দেখব? চও না তুমি। মায়ের চরণ দর্শন হলো পুত্রের কৃপায়। কিন্তু স্বল্পায়ু পুত্র 3 বছরে দেহত্যাগ করল। শোক ও সন্তপ্ত গিরিশ পুত্র শোক ভুলতে মাতৃদর্শনে গেছেন জয়রামবাটি। দর্শন চিন্তায় বিভোর, সমস্ত অঙ্গ কম্পমান। মায়ের পায়ে মাথা রেখে চেয়েছেন মুখের পানে, বিস্ময় বলে চলেছেন, হ্যালো, হ্যাঁ মা, তুমি এ যে স্বপ্নের দেবী আজ সামনে উপস্থিত, সেই প্রাণঘাতী অসুখের সময় যাকে দেখেছিলাম আমি। মা, মা বলো, কে তুমি? তুমি কি আগে কোনোদিন দেখা দিয়েছিলে এ দিনকে? হ্যাঁ বাবা। তোমার পরিচয়? আমি মা। তুমি কি রকমের মা? আমি সত্যিকারের মা। গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য সত্য জননী। গিরিশের বিশ্বাস অটল। কালীমামা বলেন, এই দেখো, তোমরা দিদিকে মা জগদম্বা, জগজ্জননী ইত্যাদি কতই বলো। কই, আমরা তো এক মাতৃগর্ভে জন্মেছি। আমি তো কিছুই বুঝতে পারি না। কি বলছো? তুমি এক সাধারণ পাড়াগে ব্রাহ্মণের ছেলে। যজন যাজন পঠন পাঠন ব্রাহ্মণের কাজ ছেড়ে চাষবাস নিয়ে জীবন কাটাচ্ছ। তোমাকে যদি একটা চাষের বলদ দেবে বলে,
তো তুমি তার পিছনে অন্তত 6 মাস ঘুরতে থাকো। আর অঘটন ঘটন পতিয়সী মহামায়া তোমাকে দিদি রূপে সমস্ত জীবন ভুলিয়ে রাখতে পারেন না। যাও, ইহ পরজন্মে মুক্তি চাও তো এখনই মায়ের পাদপদ্মে শরণ লও। আমি বলছি যাও। দিদি, সত্যি তুমি কে? হ্যাঁ, বুঝতে পারিনি। এই নাও প্রণাম, ভক্তি মুক্তি দাও। ওরে কালী, ওট ওট, আমি তোর সেই দিদি। আজ তুই এ কি করছিস? মায়ের দিকে তাকিয়ে গিরিশ বলছেন, মা, তোমার কাছে যখন আসি তখন আমার মনে হয় আমি যেন ছোট শিশু নিজের মায়ের কাছে এসেছি। আমি বয়স্ক ছেলে হলেও মায়ের সেবা করতে পারতুম, কিন্তু সবই উল্টো ব্যাপার। তুমি আমার সেবা করো, আমরা তোমার করি না। এই তো জয়রামবাটি যাচ্ছ, সেখানে পাড়া গাঁয়ের উনুনের পাশে বসে দেশের লোকেদের জন্য রাঁধবে আর তাদের সেবা করবে। আমি কেমন তোমার সেবা করব? আর মহামায়ীর সেবার কি বা জানি? হ্যাঁ বাবা, তোমাদের সেবা করব না তো কাদের সেবা করব? তোমরা তো আপনার লোক, আমরা যে সেবার জন্যেই জন্মেছি বাবা। তোমরা ছেলে, আমার সেবা করবে কি? সকলের দিকে তাকিয়ে গিরিশবাবু বললেন, ভগবান ঠিক মানুষের আমাদের মতো মানুষ হয়ে জন্মান, এটা বিশ্বাস করা মানুষের পক্ষে শক্ত। তোমরা কি ভাবতে পারো যে তোমাদের সামনে পল্লীবালার বেশে জগদম্বা দাঁড়িয়ে আছেন? তোমরা কি কল্পনা করতে পারো যে মহামায়ী সাধারণ স্ত্রীলোকের মতো ঘর কন্যা আর সব রকম কাজকর্ম করছেন? অথচ তিনি জগদম্বা, মহামায়া, মহাশক্তি, সর্বজীবের মুক্তির জন্য এবং মাতৃত্বের আদর্শ স্থাপনের জন্য আবির্ভূত হয়েছেন। বনের গভীরে ফোটে যে কুসুম, কে তারে দেখিতে পায়। বনের গভীরে ফোটে যে কুসুম, কে তারে দেখিতে পায়। মেঘের আড়ালে চাঁদিনী আলোকে কে কবে বুঝেছে হায়। মেঘের আড়ালে চাঁদিনী আলোকে কে কবে বুঝেছে হায়। বনের গভীরে ফোটে যে কুসুম, কে তারে দেখিতে পায়। রূপের মাঝারে সে তো অপরূপা, স্বরূপ ঢাকিলে ও গো মহাতপা। রূপের মাঝারে সে তো অপরূপা, স্বরূপ ঢাকিলে ও গো মহাতপা। পল্লীবালার অন্তর হতে, পল্লীবালার অন্তর হতে স্নেহধারা বয়ে যায়। মেঘের আড়ালে চাঁদিনী আলোকে কে কবে
হায়। বনের গভীরে ফোটে যে কুসুম, দাঁড়ায় জননী মধুরা শিবানী, মানবীর বেশ ধরে হৃদয় গোপন কাননে তাহার, হৃদয় গোপন কাননে তাহার, ভালোবাসা সুধা ঝরে, ভালোবাসা সুধা ঝরে। দাঁড়ায় জননী মধুরা শিবানী, মানবীর বেশ ধরে হৃদয় গোপন কাননে তাহার, ভালোবাসা সুধা ঝরে, ভালোবাসা সুধা ঝরে। ধরা তুমি মাগো দাওনি আপনি, সর্বজীবের মুক্তি দায়িনী। ধরা তুমি মাগো দাওনি আপনি, সর্বজীবের মুক্তি দায়িনী। তবু মাতৃ নামের অমিয় সাগরে, মাতৃ নামের অমিয় সাগরে, মন ডুবে যেতে চায়। মেঘের আড়ালে চাঁদিনী আলোকে কে কবে বুঝেছে হায়। বনের গভীরে ফোটে যে কুসুম, কে তারে দেখিতে পায়। বনের গভীরে ফোটে যে কুসুম, কে তারে দেখিতে পায়। মেঘের আড়ালে চাঁদিনী আলোকে, মেঘের আড়ালে চাঁদিনী আলোকে, কে কবে বুঝেছে হায়। মা বলে যে ডেকেছে তাকে, তার কৃপার দ্বার সেজনের কাছে হয়েছে চির উন্মুক্ত। সেখানে বিচার নেই জাতপাতের, উচ্চ নিচের, মূর্খ শিক্ষিতের, ধনী দরিদ্রের। জাহ্নবী করুণার ধারা বর্ষিত হয়েছে জাতি ধর্ম নির্বিশেষে সকলের উপর সমানভাবে। মহামায়া জননী সংসার সমাজের সকল নীতির ঊর্ধ্বে স্থান দিয়েছিলেন তার মাতৃত্বকে। আজ হতে 100 বছর আগেও সমাজের ভ্রুকুটি সহজে হজম করে স্নেহ মন্দাকিনী তার অমৃত মাতৃপ্রেম ধারা বর্ষণ করেছেন ব্রাহ্মণ থেকে দুলেবাগদির জীবনেও। হয়ে পল্লীবালা সরলা সুন্দরী, কত শক্তি ধরো তুমি হে শক্তি রূপিণী। ব্রাহ্মণ চণ্ডালে ভেদ যে সমাজ জীবনে অতীব প্রবল, যার ঊর্ধ্বে মহারথী মানবেরা নাহি পারে যেতে, তারই বুকে কোন শক্তি বলে তুমি হয়ে শিক্ষাহীনা, দানিলে উচ্চ মান হীন দিন জনে। কখনো কখনো মায়ের জীবনে সমাজ সম্পর্কে কিছুটা দুর্বলতা এলেও তার চির মমতাময়ী মাতৃত্বের দুয়ারে মা ডাকের করাঘাত সবই নিয়ে গেছে ভাসিয়ে। মাতৃদর্শনে এসেছে একটি যুবক জয়রামবাটিতে, লেখাপড়া জানা ছেলে, জাতিতে বাগদি। মাকে দর্শনের পর বাসনা হয়েছে দীক্ষা নেওয়ার। মা একটু ইতস্তত করছেন ছেলেটি বাগদি বলে। ছেলেটির ব্যাকুল প্রার্থনা, মা আমি যে আপনার শরণাগত, আপনি আমাকে কৃপা করবেন না মা।
তা বাবা, তোমার কুলগুরু আছেন তো? আর এত তাড়াতাড়ি বা কেন? আমার শরীর এখন তত ভালো নয়। এখানে বড় ঝামেলায় আছি। না হয় কলকাতা গেলে তখন সেখানে দীক্ষা হবে। মা, বুঝতে পেরেছি। আমি বাগদির ছেলে কি না, তাই বাগদির মা হতে একটু কিন্তু করছেন। কিন্তু সেই তেলোভেলোর মাঠে দুরন্ত বাগদির মেয়ে হতে কিছুই বাধে নাই। আচ্ছা বাবা, কাল সকালে স্নান করে তৈরি থেকো। ঠাকুরের পুজোর পর এরা তোমাকে ডেকে আনবে। দীক্ষা হয়ে গেল ছেলেটি। দীক্ষার পর দুপুরবেলা আরামবাগের প্রভাকর বাবু হাত জোর করে সবাইকে বলছেন, দাদা, বেটা বাগদির পো যেন লাঠি। পড়াশুনো জানা ছেলে জীবনের রীতি কর্তব্যতা সম্পর্কে দোদুল্যমান, সাংসারিক প্রলোভনে বিচলিত ও ভীত। বলছে বিনীতভাবে মায়ের চরণ প্রান্তে বসে মা। নিজের কথা। মা গো, এতদিন ছাত্র জীবনে বেশ নিশ্চিন্ত আনন্দে ছিলাম। মঠে বাবুরাম মহারাজ, রাজা মহারাজ, মহাপুরুষ মহারাজ, এদের সঙ্গ কত আনন্দপূর্ণ। কিন্তু মা, এরপর আমার জীবনে কোন পথ অবলম্বনীয় বলে দিন। সামনে জাগতিক সুখ দুঃখের তরঙ্গ, সব দেখে শুনে আমার মন খুব ভীত। আমার পক্ষে কোন পথ কল্যাণকর হবে আমি স্থির করতে পারছি না মা। কোনো ভয় নেই বাবা, আমি মা থাকতে তোমার ভয় কি? মা, ভয় তো কি বলছেন, কিন্তু আমার প্রাণ আইঢাই করে উঠছে। কি করব পরিষ্কার করে বলুন। হ্যাঁ বাবা, ভয় কি? সুখ দুঃখ পূর্ণ এ জগৎ, তোমাদের কোনো ভয় নেই। বিভীষিকা প্রলোভন আসুক, তাতে তোমাদের কি হবে? তোমাদের কোনো ভয় নেই বাবা। জীবনের সকল সময়, সকল অবস্থায় মনে রেখো, আমার একজন মা আছেন। জীবন দুয়ার ঘিরে দুটি স্নেহ বাহুরে ধ্রুব তারা যেন মাগো আছো দাঁড়ায়, আছো দাঁড়ায়, জীবন দুয়ার ঘিরে দুটি স্নেহ বাহুরে ধ্রুব তারা যেন মাগো আছো দাঁড়ায়, আছো দাঁড়ায়। তরঙ্গ আসে ছুটে ডোবাতে আমায়, তরঙ্গ আসে ছুটে ডোবাতে আমায়, বুঝি গো জননী বুঝি প্রাণ বাহিরায়, তরঙ্গ আসে ছুটে ডোবাতে আমায়, বুঝি গো জননী বুঝি প্রাণ বাহিরায়, দেখি সুখে দুঃখে তোমার রয়েছ গো মনোরমা, দেখি সুখে দুঃখে তোমার রয়েছ গো মনোরমা, আঁচল আড়াল করি বুকে জড়ায়ে, বুকে
কথা শুভঙ্করী আদরিনী বলো 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 মায়া আমার অধীরতা প্রলোভনে গ্রাসিতে আসে জীবন অধীরতা প্রলোভন গ্রাসিতে আসে জীবন আপাত মধুর পৃথিবী বুলায় পৃথিবী বুলায় পৃথিবী বুলায় যা সে আসুক তবু তুমি কাছে থাকো যা সে আসুক তবু তুমি কাছে থাকো এইবার জননী গো তোমা ভুলি না গো তোমারই চরণ তলে এই মন সপিয়াছি তোমারই চরণ তলে এই মন সপিয়াছি জানি আমি যাব না হারায়ে যাব না হারায়ে আছো দাঁড়ায়ে জীবন দুয়ার ঘিরে দুটি স্নেহ বাহু ধরে ধ্রুব তারা কেন মাগো আছো দাঁড়ায়ে আছো দাঁড়ায়ে আছো দাঁড়ায়ে আছো দাঁড়ায়ে আছো দাঁড়ায়ে আছো দাঁড়ায়ে শিক্ষাহীনা এক নারী, সামান্য গণ্ডির মধ্যে যার জীবন অতিবাহিত, ঠাকুর দেবতা পূজা অর্চনা ভক্ত ভগবান নিয়ে যার জীবন, তার কাছে বিশ্বজীবনের সমস্যার সমাধান কখনো পাওয়া সম্ভব কি? আধ্যাত্মিক জীবনে উৎসাহী যারা, তারা তো সমাজ জীবন আন্তর্জাতিক জীবনের ঘটনাবলী হতে নিজেদের দূরে সরিয়ে রাখেন। এ এক সামান্য নারী, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নেই যার, আধুনিক জ্ঞান যার কাছে দূরস্থ, যিনি আধুনিক পোশাকে ভূষিতা নয়, তার কাছে বিশ্বচিন্তার উপাদান পাওয়া যাবে কি করে? ব্রহ্মাণ্ডের মূলীভূত চেতনাই তো বিশ্ব সৃষ্টির কারণ, আর সেই কারণই তো অধুনা শারদামণি রূপে আবির্ভূতা। তাই বিশ্বের অণু পরমাণুতে ছড়িয়ে রয়েছে মাতৃ চেতনা। তিনি যে বীজ, তিনি যে আধার, তাই তাকে বলা হয়েছে আধারভূতা জগতস্তমেকা। বিশ্বজোড়া সন্তান যার, তিনি কখনো তাদের সমস্যা থেকে দূরে থাকতে পারেন না। দেশে লেগেছিল ভয়ঙ্কর যুদ্ধ। বিশ্বের নেতারা বসে চুক্তির মাধ্যমে শান্তি স্থাপন করেছেন। মা একদিন একটি ভক্ত ছেলেকে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ গা, এত বড় যুদ্ধটা হচ্ছিল, তা হঠাৎ থেমে গেল কি করে? মা, আমেরিকার প্রেসিডেন্ট উইলসন 14 দফা শর্ত দিয়ে সন্ধি করে মিটিয়ে দিলেন, তাই সকলে মেনে নেওয়ায় যুদ্ধটা বন্ধ হলো। কি রকম এবং কি কি শর্ত হলো? একজন অন্যজনের রাজ্য আক্রমণ করবে না, পরস্পর প্রীতির সঙ্গে করবে বসবাস, যে যার ক্ষতিপূরণ করে দেবে, এই সব শর্ত মা। এ তো খুব ভালো কথা, কিন্তু ওরা যা বলে ওসব মুখস্থ। মুখস্থ? হ্যাঁ, যদি অন্তস্থ হতো তাহলে কথা ছিল না। সমস্ত সমাধানের একমাত্র পথ অন্তর বাহির এক করা, মনে মুখে এক হওয়া, তা না হলে সবই অসার। শিক্ষাহীনা সারদা দেবীর সমাধান সূত্র বিশ্বকে বাঁচাতে পারে সকল প্রকার সমস্যার হাত হতে। আমরা মায়ের আরেকটি রূপচিত্র অঙ্কনে অগ্রসর হচ্ছি। স্নেহশীলা নন, নন কোমলা,
যেন শিবানীর বদলে রুদ্রাণী। নারী জাতির বেদনায় ব্যথিতা জননী, তাদের বেদনা সারদা দেবীর অন্তরকে করে তুলেছে উতলা। তাই প্রয়োজনে কল্যাণী রূপ ধারণ করেন সংহারিণী রূপে। আশ্চর্য হতে হয় মায়ের জীবনে সিংহ সাহসিকতা দেখে। ইংরেজ রাজত্বের মর্মমূলে বাস করেও সহায় সম্বলহীনা পল্লী নারী একরকম বিদ্রোহ প্রকাশ করেছেন ইংরেজ রাজত্বের বিরুদ্ধে, নারীর অবমাননার জন্যে। দেশে তখন স্বদেশী আন্দোলন চলছে। কাতারে কাতারে নিরস্ত্র মানুষ ফুঁসে উঠেছে ইংরেজ সরকারের বিরুদ্ধে। এতে শাস্তি পেতে হচ্ছে অনেককে। মেয়েরাও রেহাই পাচ্ছে না এ নির্যাতনের হাত থেকে। যুথবিহার গ্রামের দেবেনবাবু স্ত্রী ও ভগিনী সিন্ধুবালাকে বাঁকুড়ার পুলিশ থানায় বন্দি করে রেখেছে। কালী মামা এ কাহিনী শুনেই মাকে বলছেন, ও দিদি, শুনেছো? মর্মান্তিক ঘটনা। আরে বল না, ব্যাপারটা কি? কি আর বলবো দিদি, দেবেন ঘোষের স্ত্রী ও বোনকে পুলিশেরা যে নির্যাতন চালাচ্ছে, থানায় বন্দি করে রেখেছে। শান্ত কোমলা জননী মুহূর্তে গেলেন বদলে। অগ্নিশিখার মতো ঝলসে উঠলেন, বললেন গম্ভীর স্বরে, বলো কি, এটা কি কোম্পানির আদেশ না পুলিশ সাহেবের কেরামতি? নিরপরাধ স্ত্রী লোকের উপর এত অত্যাচার মহারানী ভিক্টোরিয়ার সময় তো কই শুনিনি। এ যদি কোম্পানির আদেশ হয় তবে আর বেশি দিন নয়। আচ্ছা, এমন কি কোনো বেটা ছেলে কি সেখানে ছিল না যে দু চড় দিয়ে মেয়ে দুটিকে ছাড়িয়ে আনতে পারত? দেবেনের ভাইরা সব কোথায় ছিল? বড়ই অন্যায় দিদি, মেয়ে মানুষ বলে কথা, তার উপর অত্যাচার। শাস্ত্রে বলেছে নারী জগদম্বা স্বরূপ। এই অন্যায় ভগবান সইবেন কেমন করে? আচ্ছা, এই লালমুখ সাহেবদের কি মা বোন কিছুই নেই? ইতিমধ্যে খবর এলো তাদের ছেড়ে দিয়েছে। মা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, এ খবর যদি না পেতাম তবে আজ রাত্রে ঘুমোতে পারতাম না। তবে এ রাজত্ব ধ্বংস হয়ে যাবে, থাকবে না। এ আর বেশি দিন নয়, যে কয় দিন মহারানী ভিক্টোরিয়ার পুণ্য আছে। এ কোন অগ্নিশিখাময়ী জননী, নারীর বেদনায় বিচলিতা, এ কোন সিংহিনী? শান্ত কোমল প্রতিমার বুকে এ কোন অগ্নিশিখা, এ কোন অগ্নিশিখা, এ কোন অগ্নিশিখা। অবলা নারীর ভাগ্য ললাটে আঁকে যে জয়ের টিকা, এ কোন অগ্নিশিখা, এ কোন অগ্নিশিখা। শান্ত কোমল প্রতিমার বুকে এ কোন অগ্নিশিখা। শক্তিহীনারে শক্তিদায়িনী, বেদন মানসে প্রেম প্রবাহিনী। শক্তিহীনারে শক্তিদায়িনী, বেদন মানসে প্রেম প্রবাহিনী। তুষারের বুকে কোন জ্বালামুখী, তুষারের বুকে কোন জ্বালামুখী। অগ্নি আখরে আঁকা, এ কোন অগ্নি
শিখা শান্ত কোমল প্রতিমার বুকে এ কোন অগ্নি শিখা। এ তো শুধু নয় কুসুমির মতো পেল বতা মাখা প্রাণ। এ যে রুদ্রের রুদ্রাণী বিভা তেজের করেছে দান। খুলিয়া আপন অবগুণ্ঠন নারী মহিমার ঘটায় বোধন। খুলিয়া আপন অবগুণ্ঠন নারী মহিমার ঘটায় বোধন। জগতে আবার জগত জীবন, জগতে আবার জগত জীবন। মহিয়সী প্রকাশিকা এ কোন অগ্নি শিখা শান্ত কোমল প্রতিমার বুকে এ কোন অগ্নি শিখা। জগতের পূজ্য অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণের লীলা সঙ্গিনী হয়েও মা ছিলেন অন্তরালবর্তিনী। এতটুকু অহংকারের ছোঁয়া তাকে স্পর্শ করতে পারেনি। ভাবতেন তিনি যেন তিনি শ্রীরামকৃষ্ণ আলোকে উদ্ভাসিতা। শ্রীরামকৃষ্ণ ব্যতি রেখে তিনি তার পৃথক অস্তিত্বের চিন্তা কখনোই করেননি। শ্রীরামকৃষ্ণ এসেছিলেন জগতের দুঃখ জ্বালা নিবারণ করতে। তাঁরই অংশভাগী হয়ে শ্রীরামকৃষ্ণ বেদনার গভীরত্ব অনুধাবন করে মা হয়ে উঠেছিলেন সমবেদনাময়ী। মা একদিন জনৈক সেবককে বলছেন, এই ঠাকুর বারবার আসেন, একই চাঁদ রোজ রোজ, নিস্তার নেই, ধরা পড়ে আছেন। বলে বারে বারে আসি, দুঃখ রাশি রাশি, যাতনা সহিবে কদিন। এ কি খালি জীবের? এ যে ঠাকুরেরও। তাই বসে ভাবছিলুম, দেখলুম শেষ নেই। কি কষ্ট ঠাকুরের, কি বুঝবে? খালি ঠাকুরের কেন মা, আপনারও তো। ঠাকুরও আপনি তো এক। ছি, ও কথা বলতে আছে বোকা ছেলে। আমি যে তার দাসী, পড়নি? তুমি যন্ত্রী, আমি যন্ত্র। তুমি ঘরণী, আমি ঘর। যেমন করাও তেমনি করি। সব ঠাকুর, ঠাকুর ছাড়া কিছু নেই। তোমাকে দেখতে কত লোক কত দূর দেশ থেকে আসছে, অথচ আমরা তোমাকে বুঝতে পারছি না কেন? তা নাইবা বুঝলে? তোমরা আমার সখা, তোমরা আমার সখী। লোকে আপনাকে দেবী ভগবতী কত কি বলে, আমরা তো কিছুই বুঝতে পারি না। তোমার বুঝে দরকার কি? তুমি আমার অম্বিকা দাদা, আমি তোমার সারদা বোন। তুমি বলে সত্যি কি তুমি অন্তর্যামী? ওরা বলে ভক্তিতে। আমি কি মা, ঠাকুরই সব। তোমরা ঠাকুরের কাছে এই বলো, আমার আমিত্ব যেন না আসে। তবুও কখনো কখনো অবগুণ্ঠন খুলে পড়েছে। অন্তরাল থেকেও মা স্বীকার করেছেন আপন স্বরূপের কথা। সংসার জ্বালায় জ্বলে মা বলছেন, দেখ, তোরা আমাকে বেশি জ্বালাতন করিসনি। এর ভেতর যিনি আছেন যদি একবার ফোঁস করেন, তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর
কারো সাধ্য নেই যে তোদের রক্ষা করে। দেখো মা, এ শরীর দেব শরীর যেন, এতে আর কত অত্যাচার সহ্য হবে? ভগবান না হলে কি মানুষ এত সহ্য করতে পারে? দেখো মা, আমি থাকতে এরা কেউ আমাকে জানতে পারবে না, পরে বুঝবে সব। কৃপা বশে অজ্ঞাত সারে মা তার স্বরূপ ব্যক্ত করেছেন বৈকুণ্ঠের কাছে। ভক্ত বৈকুণ্ঠ বিদায় নিয়ে চলে যাবার সময় মা সহসা বলে উঠেছেন, বৈকুণ্ঠ, আমায় ডাকিস। এ কি বললাম? না না, ঠাকুরকে ডেকো, ঠাকুরকে ডাকলে সব হবে। না মা, ও কি কথা? এ তো বড় অন্যায়। ছেলেদের এমন করে ভুলালে তারা কি করবে? কই, আমি কি করলুম? এই মুহূর্তে বৈকুণ্ঠকে বললে আমায় ডাকিস, আবার বলছো ঠাকুরকে ডেকো। ঠাকুরকে ডাকলেই তো সব হলো। মা, এরকম এভাবে ভুলানো তোমার অন্যায়। দেখো বৈকুণ্ঠ, আমি আজ এই নতুন শুনলুম যে মা বলেছেন আমায় ডেকো। তুমি এ কথা যেন ভুলো না। ঠাকুর আর কে, তুমি মাকেই ডেকো। তোমার বড় ভাগ্য যে মা নিজে তোমায় এ কথা বললেন। তুমি মাকেই ডেকো। কেমন মা হয়েছে এখন? মা মৌন থেকে সম্মতি জানালেন। মা, আপনি যে ভগবতী তা আমরা বুঝতে পারি না কেন? সকলেই কি আর চিনতে পারে মা? ঘাটে একখানা হীরা পড়েছিল, সবাই পাথর মনে করে তাতে পা ঘষে স্নান করে উঠে যেত। একদিন এক জহুরি সেই ঘাটে এসে দেখে চিনলে যে সেখানা এক প্রকাণ্ড মহামূল্য হীরা। মা, ঠাকুর যদি স্বয়ং ভগবান, তবে আপনি কে? আমি আর কে? আমিও ভগবতী। মায়ের ভাগবতী রূপ ধরা পড়েছিল তেলোভেলোর ভীষণ প্রান্তরে বাগদি ডাকাতের কাছে। সন্ধ্যার আগে পার হতে হবে সে ভীষণ মাঠ। সঙ্গীরা এগিয়ে গেছে, অস্তাচলগামী সূর্য। সন্ধ্যার ঘন ছায়া আসছে নেমে প্রান্তরে। জনবসতিহীন প্রান্তরে একেলা মা বিষম উৎকণ্ঠিতা। লম্বা এক কালো ছায়া আসছে তার দিকে এগিয়ে। দীর্ঘ মূর্তি, হাতে লাঠি, ঝাঁকড়া চুল, কঠিন কর্কশ কণ্ঠে জিজ্ঞেস করলে, অসময় ওখানে কে দাঁড়ায়? কোথাকে যাবে? পূবের দিকে। সেই পথ লয়, ওই পথে যেতে হবে। এগিয়ে এলো লোকটি, দেখলো মাকে বিস্ময়ে। অকস্মাৎ নরঘাতকের মনে এলো পরিবর্তন। নরম সুরে বললে সে, ভয় লাই, আমার সঙ্গে মেয়ে লোক আছে, সে পিছায় পড়ছে। বাবা, আমার সঙ্গীরা আমাকে ফেলে গেছে। আমি বোধহয় পথ ভুলেছি। তুমি আমাকে সঙ্গে করে যদি তাদের কাছে পৌঁছে দাও। তোমার জামাই দক্ষিণেশ্বরে রানী রাসমণির কালীবাড়িতে থাকেন, আমি তার কাছে যাচ্ছি। তুমি যদি সেখান পর্যন্ত আমাকে নিয়ে যাও, তাহলে তিনি তোমায় খুব আদর যত্ন করবেন। এলো ডাকাতের স্ত্রী। মা তার হাত ধরে বলছেন, মা, আমি তোমার মেয়ে সারদা। সঙ্গীরা ফেলে যাওয়ায় ভীষণ বিপদে পড়েছিলুম। ভাগ্যে বাবাও তুমি এসে পড়লে, নইলে কি করতুম বলতে পারিনে। অভিভূত ডাকাত দম্পতি। মায়ের মধ্যে দেখেছিলেন তারা মা কালীকে। পরবর্তীকালে মা বাগদি দম্পতিকে জিজ্ঞেস করেছিলেন, তোমরা আমাকে এত স্নেহ করো কেন গো? তুমি তো সাধারণ মানুষ লও মা, আমরা তোমাকে মা কালী রূপে দেখেছি। সে কি গো, তোমরা এটা কি দেখলে? না মা, আমরা সত্যিই দেখেছি। আমরা পাপী বলে তুমি রূপ গোপন করছো। কি জানি মা,
আমি তো কিছুই জানি না। আপনারে তুমি করিলে প্রকাশ, কোন সাধনার বলে ভ্রমরের মতো লুটায় ভকত, ভ্রমরের মতো লুটায় ভকত তোমার চরণ তলে, তোমার চরণ তলে আপনারে তুমি করিলে প্রকাশ, কোন সাধনার বলে ভ্রমরের মতো লুটায় ভকত তোমার চরণ তলে, তোমার চরণ তলে আপনারে তুমি করিলে প্রকাশ। তোমার নয়নে দেখেছিলে কারে, তোমার নয়নে দেখেছিল কারে, আধারেতে ডাকা ঘন প্রান্তরে, তোমার নয়নে দেখেছিল কারে, আধারেতে ডাকা ঘন প্রান্তরে, মুগ্ধ নয়নে দেখেছিল তারা দানব বৃত্তি ভুলে, আপনারে তুমি করিলে প্রকাশ। দীপনয়ন করেছিলে নরঘাতকের মনে, নয়ন অশ্রু দিল সে ঢালিয়া, নয়ন অশ্রু দিল সে ঢালিয়া, তাই মহামায়া জ্ঞানে, তাই মহামায়া জ্ঞানে অযাচিত কৃপা কবে হবে আর, অযাচিত কৃপা কবে হবে আর, দর্শনে হব ভব পারাপার, অবগুণ্ঠন করমামোচন, বুঝিব আঁখের জলে, আপনারে তুমি করিলে প্রকাশ, কোন সাধনার বলে ভ্রমরের মতো লুটায়
মত লুটায় ভক্ত তোমার চরণ তলে, তোমার চরণ তলে। আপনারে তুমি করিলে প্রকাশ, আপনারে তুমি করিলে প্রকাশ, আপনারে তুমি করিলে প্রকাশ। চিনেছিলেন স্বামী বিবেকানন্দ তাকে, তাই তাকে অভিহিত করেছিলেন জ্যান্ত দুর্গা রূপে। বলছেন স্বামীজি, বাবুরামের মার বুড়ো বয়সে বুদ্ধির হানি হয়েছে, জ্যান্ত দুর্গা ছেড়ে মাটির দুর্গা পুজো করতে বসেছে। দাদা, বিশ্বাস বড় ধন। দাদা, জ্যান্ত দুর্গার পুজো দেখাবো তবে আমার নাম। তুমি জমি কিনে জ্যান্ত দুর্গা মাকে যেদিন বসিয়ে দেবে সেই দিন আমি একবার হাঁপ ছাড়ব। রাগ করো না, তোমরা এখনো মাকে বোঝনি। মায়ের কৃপা আমার উপর বাপের কৃপার চেয়ে লক্ষ গুণ বড়। ওই মায়ের দিকে আমিও একটু গোঁড়া। মায়ের হুকুম হলেই বীরভদ্র ভূত প্রেত সব করতে পারে। দাদা, এই দারুণ শীতে গায়ে গায়ে লেকচার করে লড়াই করে টাকার জোগাড় করছি। মায়ের মঠ হবে। দাদা, মায়ের কথা মনে পড়লে সময় সময় বলি, কো রাম। দাদা, ওই যে বলছি ওইখানটায় আমার গোঁড়ামি। রামকৃষ্ণ পরমহংস ঈশ্বর ছিলেন কি মানুষ ছিলেন যা হয় বলো দাদা, কিন্তু যার মায়ের উপর ভক্তি নাই তাকে ধিক্কার দিও। মায়ের চরণে প্রণত স্বামীজি মাকে নিবেদন করছেন প্রাণের কথা। মা, এতটুকু জানি, তোমার আশীর্বাদে আমার মতো তোমার অনেক নরেনের উদ্ভব হবে, শত শত বিবেকানন্দ উদ্ভূত হবে। কিন্তু সেই সঙ্গে আরো জানি, তোমার মতো মা জগতে ওই একটি, আর দ্বিতীয় নেই। ও মন পাবে না কয়রে এ জগত ঘুরে, মায়ের মতন আর একজন। ও সে অকাতরে দিতে কাতরে অভয়, অকাতরে দিতে কাতরে অভয়, সদাই জননী ব্যাকুলা হন। পাবে না কয়রে এ জগত ঘুরে, মায়ের মতন আর একজন। অকাতরে দিতে কাতরে অভয়, সদাই জননী ব্যাকুলা হন। পাবে না কয়রে এ জগত ঘুরে, মায়ের মতন আর একজন। প্রসন্ন অন্তরে দাঁড়াইয়ে দাঁড়ে করিছে হরণ সব দুঃখ ভারে। প্রসন্ন অন্তরে দাঁড়াইয়ে দাঁড়ে করিছে হরণ সব দুঃখ ভারে। আপন হইতে অতি আপনার হৃদয়ে পুরীর পরম ধন। ও যে আপন হইতে অতি আপনার হৃদয় পুরীর পরম ধন। পাবে না কয়রে এ জগত ঘুরে, মায়ের মতন আর একজন। শয়নে স্বপনে ঘুমে জাগরণে কার স্নেহ আখি জাগে অকারণে।
শয়নে স্বপনে ঘুমে জাগরণে কার স্নেহ আখি জাগে অকারণে সে যে মামার মাঝে সবাকার রয়েছেন জুড়ে সবার মন সে যে মায়ামার মাঝে সবার রয়েছেন জুড়ে সবার মন গাও তারি নাম গাও অবিরাম শারদার গীতি জগত জন গাও তারি নাম গাও অবিরাম শারদার গীতি জগত জন নমামি শারদা স্মরামি শারদা ভজামি শারদায়া পাদযুগম নমামি শারদা স্মরামি শারদা ভজামি শারদায়া পাদযুগম নমামি বরদাং সুখদাং শুভদাং ধ্যায়ামি শারদায়া মধুরমুখম নমামি বরদাং সুখদাং শুভদাং ধ্যায়ামি শারদায়া মধুরমুখম জপামি নিত্যাং স্নেহদাং প্রিয়দাং লভামি হৃদয়ে পরমসুখম অতি দুষ্পারে ইহ সংসারে হরতি শারদানাম সকল দুঃখম হরতি শারদানাম সকল দুঃখম হরতি শারদানাম সকল দুঃখম শেষ হল সঙ্গীতালেখ্য দেবী ও মানবী শ্রীমা শারদা। নিবেদনে ছিলাম আমরা ত্রিশরণের শিল্পীরা।